জামায়াতকে ইঙ্গিত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালে নিজেদের স্বার্থে লাখ লাখ মানুষকে গণহত্যা করেছে দলটি। বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচিতে ভার্চুয়ালি এ মন্তব্য করেন তিনি। বলেন, দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির লাগাম টেনে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলবে বিএনপি। খান আলামিন জানাচ্ছেন বিস্তারিত। দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক এই কর্মসূচিতে দেশের প্রতিটি জেলার ছাত্রদলের নেতাকর্মীরা যোগ দেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন। একটা গোষ্ঠী, একটা মহল ধর্মের নামে বাংলাদেশে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়। ধর্মকে দিয়ে রাষ্ট্রকে বিভাজন করা বা সমাজকে বিভাজন করা, এটাতে আমরা বিশ্বাস করি না। সমাপনী বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নানা ষড়যন্ত্রের কারণে অনেক কঠিন সময় অপেক্ষা করছে। গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে সেই ষড়যন্ত্র রুখে দিতে হবে। দেশ গড়ার পরিকল্পনায় প্রধান বাধা দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উল্লেখ করে তারেক রহমান বলেন, এ দুটোর লাগাম টেনে ধরে স্বনির্ভর দেশ গড়ে তুলবে বিএনপি। যদি আমরা দুর্নীতি এবং আইন শৃঙ্খলার লাগাম টেনে ধরতে না পারি, তাহলে আমরা যে পরিকল্পনাগুলি গ্রহণ করেছি মানুষের স্বাস্থ্য নিয়ে, দেশের ভবিষ্যৎ সন্তানদের শিক্ষা ব্যবস্থা নিয়ে, নারী সমাজকে এম্পাওয়ার্ড করার জন্য, দেশের কৃষি ব্যবস্থা, প্রত্যেকটি পরিকল্পনা আমাদের বাধাগ্রস্ত হবে, স্লো হয়ে যাবে। আমাদের বিএনপি বাংলাদেশকে সিঙ্গাপুরও বানাতে চায় না, মালয়েশিয়াও বানাতে চায় না, কানাডাও বানাতে চায় না, যুক্তরাষ্ট্র বানাতে চায় না। আমরা চাই একটি স্বাবলম্বী বাংলাদেশ। স্বৈরাচার আওয়ামী লীগের মতো বিএনপিকে দুর্নীতিবাজ প্রমাণে একই সুরে কথা বলছে জামাত, এমন মন্তব্য করেন তারেক রহমান। বলেন, নিজেদের স্বার্থ রক্ষায় ১৯৭১ সালে লাখ লাখ মানুষকে হত্যা করে তারা আগেই বার্তা দিয়ে রেখেছে ক্ষমতায় গেলে কি করবে। যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না তাদেরকে দেশের মানুষ ৭১ সালেই দেখেছে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল। এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে। একটি দলের নেতাদের জান্নাতের টিকিট বিক্রির সমালোচনা করে তারেক রহমান একে শিরক হিসেবে আখ্যায়িত করেন। একটি রাজনৈতিক দলের কিছু ব্যক্তি বা বেশ কিছু ব্যক্তি বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে, বিভিন্ন জিনিসের কনফার্মেশন দিয়ে বেড়াচ্ছে। যেটি আমার না, সেটির কমিটমেন্ট যদি করি তাহলে আমি তার সাথে পাল্লা দিচ্ছি। অর্থাৎ দোজক, বেহেশত, দুনিয়া সবকিছুর মালিক আল্লাহ। যেটার মালিক আল্লাহ, যেটার কথা একমাত্র আল্লাহ তাআলাই বলতে পারে, সেখানে যদি আমি কিছু বলতে চাই, আমার নর্মাল দৃষ্টিকোণ থেকে আমি বুঝি যে সেটি হচ্ছে শিরক। সংস্কারের চেয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন বেশি প্রয়োজন মন্তব্য করে তারেক রহমান বলেন, সেটি অসম্ভব হলেও কঠিন নয়। মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটা মানে দেশের ভাগ্যের পরিবর্তন ঘটবে। খান আলামিন, RTV, ঢাকা।